আসসালামু আলাইকুম। সকলকে জানাই তুলি কিচেনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা রান্না করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মজাদার বিফ তেহেরি। চলেন শুরু করা যাক। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নেব, তারপর দিয়ে দেব স্বাদ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ মতো মরিচ গুঁড়ো। আমি আমার মতো দিয়েছি, আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো আদা বাটা, আদা বাটা দিয়েছি, 2 চামচ পরিমাণ জিরা বাটা দিব, তারপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ রসুন বাটা, আমরা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিই। তারপর দিয়ে দেবো রাঁধুনি বিরিয়ানি মশলা হাফ, বাকি অর্ধেক রেখে দেবো আমরা চালের সাথে দিব। তারপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন অথবা টক দই। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় কম থাকলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন, কিন্তু রেস্টে রাখলে ভিতরে সব মশলাগুলো ভালো করে ঢুকবে। আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিব। একটু ভালো করে তেলটা গরম করে নিব। তারপর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ আর রসুন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তারপর দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব 2 টুকরো দারচিনি, দিয়ে দেব 2 থেকে 3টা এলাচ। আবারও ভালো করে ভেজে নেব।
যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দেবো মেরিনেট করা মাংসটুকু। ভালো করে মিক্সড করে নেব। এখানে পুরো রান্নাটা আমরা মিডিয়াম টু লো হিটে করব। এখানে বিফ যেহেতু গরুর মাংস সেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমরা এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানিটুকু উঠবে ওইটুকু দিয়ে আমরা রান্না করব। একটু পরপর নেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। ভালো করে কষিয়ে মাংসটুকু নামিয়ে নিব। তারপর আমরা আরেকটা হাঁড়ি নিয়ে নিব। হাঁড়িটুকু গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজটুকু বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করে দিলে খেতে সুস্বাদু হবে এবং ঘ্রাণ সুন্দর হবে। পেঁয়াজটুকু আমরা বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। চালগুলো অবশ্যই পানি ছড়িয়ে নেবেন। তারপর ভালো করে নেড়ে কিছুক্ষণ সময় নিয়ে চালগুলো ভালো করে ভেজে নেবেন। যতটুকু সময় নিয়ে ভালো করে ভাজবেন আপনার বিরিয়ানি ততটা ঝরঝরা হবে। আমরা লো হিটে রান্না করব। এখানে যদি আমরা চুলার আঁচ বাড়িয়ে দেই তাহলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তারপর দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মাংসটুকু। তারপর ভালো করে মিক্সড করে নেব। আমরা প্রত্যেকটা প্রসেস একটু সময় নিয়ে করব।
তারপর আমরা দিয়ে দেব যতটুকু চাল নেব তার ডাবল পানি দেব। আমি অফ ক্যামেরায় পানিটুকু গরম করে নিয়েছি, আপনারা ফুটন্ত পানি দিবেন, যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিবেন। তারপর ভালো করে নেড়ে ছেড়ে দিব। এবার দিয়ে দেবো বাকি অর্ধেক মশলাটুকু। ভালো করে নেড়ে চেড়ে দিবেন। ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করবেন। অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, এই রান্নাটা আমরা লো হিটে করব। ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। আবারও নেড়ে ছেড়ে দিব। আমাদের বিফ তেহেরি প্রায় হয়ে এসেছে। এভাবে রান্না করে আমরা দমে রেখে দিব 15 থেকে 20 মিনিট। চুলার হিট একেবারে লো করে রেখে দিব। মনে রাখতে হবে দমে দিতে হবে, দমে না দিলে বিরিয়ানি খেতে মজা হবে না। এই তো হয়ে গেল আমাদের মজাদার বিফ তেহেরি।